দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত মে মাসে বজ্রপাতে যতজন মারা গেছে, গত ৩ বছরে মে মাসে এত মৃত্যু হয়নি। সাধারণত বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাটা ঘটে মে অথবা জুন মাসে। বাংলাদেশে বজ্রপাতের পরিমাণটার বেশি হয় মার্চ থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত, মানে এই সময়ে বজ্রঝড় হয়, আর এই বজ্রঝড়ের সঙ্গে থাকে বজ্রপাত। সেখানে মৃত্যু ঘটে অনেক মানুষের এই বজ্রপাতের ফলে, এবং আহত হয় অনেকে। এই যে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই ২০১৫ সালে বাংলাদেশে বজ্রপাতকে প্রথমবারের মতো একটা দুর্যোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ অন্যান্য দুর্যোগের চাইতেও দেখা গেছে কোনো কোনো বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ছিল অনেক বেশি। এখন এই যে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে স্বীকার করা হলো, এখানে মৃত্যুর ঘটনার দিন দিন বাড়তে থাকলো, এর পরিপ্রেক্ষিতে নানা রকম প্রকল্প নেওয়ার কথা আমরা শুনলাম। কিন্তু তারপরেও বজ্রপাতে মৃত্যু কমছে না, বরং দিন দিন এটা বেড়ে যাচ্ছে। বজ্রপাতে এত মৃত্যু কেন? এর পেছনে কারণটা কি? কি বলছেন দুর্যোগ বিশেষজ্ঞরা? শুনে নিই। এবছরে ঝড় বৃষ্টিটা আসছে ঠিক ধান কাটার সময়। আমাদের দেশে তখন ধান কাটা হচ্ছিল মে মাসে, এপ্রিলের শেষে। মে মাসে এই সময় হচ্ছিল মানুষ মাঠেই ছিল অনেক। সেটা একটা বড় কারণ যে অন্য সময় হলে হয়তো মার্চে হলে বা এপ্রিলের শুরুতে হলে মানুষ মাঠে থাকতো না। এখন ধানটা কাটার মৌসুম চলছিল, সেই সময় তারা ছিল, সেটা একটা বড় কারণ মানুষ মরছে। কিন্তু আসলে যেটা কারণ সেটা হলো যে আমাদের মাঠগুলো সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছে। এখানে কেউ নাই যে আগে যেমন মাঠে গাছ ছিল, যে কোনো আইলের ভিতরে আপনি একটা খেজুর গাছ না হলে বাবলা গাছ পেতেন, তারপর তাল গাছ ছিল। এই গাছগুলো এখন নাই, না থাকার একটা কারণ হলো এগুলো উপযোগিতা কমে গেছে। তারপরে আমাদের বড় বড় গাছগুলো কাটা যাচ্ছে, কাটা বন্ধ হচ্ছে না। বজ্রপাতে মৃত্যুর পাশাপাশি আহত হন অনেকে, কিন্তু তাদের কথা অগোচরে থেকে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা এবং চিকিৎসকেরা বলছেন যে বজ্রপাতের যিনি আহত হন তার চিকিৎসা সাধারণ পোড়া রোগীর চাইতে, সাধারণ যিনি আগুনে পুড়ে আহত হন তার চাইতে ভিন্ন রকম হবে। কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে, বিশেষ করে বজ্রপাতে আহতদের জন্য কোনো চিকিৎসার প্রোটোকল তৈরি হয়নি। আমাদের যত মানুষ মারা যাচ্ছে তার প্রায় ৩ থেকে ৪ গুণ মানুষ আহত হচ্ছে, এবং এই আহত মানুষকে চিকিৎসার কোনো প্রোটোকল এখন পর্যন্ত তৈরি হয় নাই। এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমাদের মেডিকেল কাউন্সিল আছে, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। সামন্তলাল যখন মন্ত্রী হন নাই তখন অনেকবার বলেছেন যে বজ্রপাতে আহত পোড়া রোগী আর এমনি আগুনে পোড়া রোগীর দুটোরই চিকিৎসা আলাদা, দুই রকম সিমটম আছে, এটা করতে হবে। এটা একটা ধারাবাহিক গবেষণার বিষয়। এই গবেষণার কাজটা আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং অন্যান্য যারা এটার সাথে যুক্ত আছেন তাদেরকে এটা 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 ভাবতে হবে এটা নিয়ে। বজ্রপাতে মৃত্যু রোধে বা এর ক্ষতি কমাতে নানা ধরনের প্রকল্পের কথা আমরা শুনেছি। তাল গাছ লাগানো, বজ্র নিরোধক দণ্ড লাগানো ইত্যাদি নানা রকম প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে, অনেকগুলো ব্যর্থ হয়েছে। কিন্তু বজ্রপাত নিয়ে এই যে এতগুলো মানুষের মৃত্যু হচ্ছে, এভাবে দিনের পর দিন মানুষ আহত হচ্ছে, সেটাকে রোধ করতে বা এর সংখ্যাটা কমাতে কার্যকর গবেষণার কিন্তু ঘাটতি রয়ে গেছে। প্রকল্প মানুষের সাথে আলাপ করে বা মানুষকে সম্পৃক্ত করে করা হয় না। এগুলো আমরা ঢাকায় বসে কেউ চিন্তা করেছি, কারোর মাথা থেকে আসছে, সাথে সাথে এটা আমরা ইমপ্লিমেন্টেশনে চলে গেছি। এটা একটা বড় কারণ যে আমরা মানুষকে সম্পৃক্ত করতে পারি না। মানুষকে সম্পৃক্ত করতে পারলে তাল গাছগুলো মাঠের ভিতরে লাগানো হতো। তাল গাছগুলো লাগানো হয়েছে এই যে পরিকল্পনা কমিশনের সামনে, চন্দ্রিমা উদ্যানে, কোথাও কোথাও রাস্তার পাশে। দ্বিতীয় যে এখন এই যে দণ্ড লাগানো হচ্ছে, দণ্ড লাগানোর ক্ষেত্রেও মানুষকে ইনভলভ করা হয় না। যেমন আপনি যদি নেত্রকোনা শহরে যান, এটা শহরে লাগানোর জিনিস না, কিন্তু নেত্রকোনা ডিসি অফিসের উপর একটা লাগানো হচ্ছে, ওটা ঠিক আছে কারণ ওটা পাহারা দেয়। আবার অফিসের বাইরে খেলার মাঠে একটা লাগানো হচ্ছে, সেটাও লাগানো হয়তো ২ সপ্তাহ ছিল, আমরা গিয়ে সেটাকে পেলাম, ওটা নষ্ট হয়ে গেছে, কেউ জানেন এটা কেন লাগিয়েছে, মাথা দিয়ে এটা খুলে নিয়ে গেছে, ওটা ওটা একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জনসম্পৃক্ততা না থাকলে কোনো প্রকল্প সেটা যত সুন্দরই হোক, এটা সফল হবে না, সফল হওয়া সম্ভব।